বিদ্যাপতি বলছে আমি একজন তীর্থযাত্রী। বিদ্যাপতি বলছে আমি একজন তীর্থযাত্রী। আস্তে। আচ্ছা মা, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বিদ্যাপতি কি তীর্থযাত্রী? কি বলেন বাবা? কি বাবা, বিদ্যাপতি তীর্থযাত্রী? হ্যাঁ, বিদ্যাপতি কি তীর্থযাত্রী? সে তীর্থযাত্রী নয় তো, সে তো নীলমাধবের সন্ধান করতে এসছে। তাহলে মিথ্যা কথা বলছে তো। কেন বলছে? রূপবতী নারীকে দেখে না। আচ্ছা, আমি খুব ক্লান্ত, আমি খুব পরিশ্রান্ত, আপনার বাড়িতে যদি কটা দিন আশ্রয় দেন, আমার শরীর সুস্থ হলে আমি আবার যাত্রাপথে গমন করব। আমি একজন তীর্থযাত্রী, ব্রাহ্মণের ছেলে, নাম বিদ্যাপতি। তখন সেই রূপবতী নারী বলছে দাঁড়ান 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 দাঁড়ান, এই যে আপনি তীর্থযাত্রী, ব্রাহ্মণের ছেলে, আপনি ব্রাহ্মণের ছেলে হয়ে আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করবেন, তাতে আপনার জাত চলে যাবে না? আমরা জাতিতে কি জানেন? আমার বাবার নাম জানেন, আমার নাম জানেন, আমরা জাতিতে কি জানেন? তখন বিদ্যাপতি বলছে আপনার পরিচয় দিন, আপনার পরিচয়টা দিন। আমি তো বললাম আমি ব্রাহ্মণের ছেলে, তীর্থযাত্রী, নাম বিদ্যাপতি, এবার আপনার পরিচয়টা দিন। তখন সেই রূপবতী নারী বলছে সবরী কন্যাই আমি ললিতা, সবরী কন্যাই আমি ললিতা, সবরী কন্যাই আমি ললিতা, সবরী কন্যাই আমি ললিতা, বিশ্বাবসুই আমার পিতা, সবরী কন্যাই আমি ললিতা, বিশ্বাবসু আমার পিতা, সবরী কন্যাই আমি ললিতা, বিশ্বাবসুই আমার পিতা, সবরী কন্যাই আমি ললিতা, বিশ্বাবসু আমার পিতা, সবরী কন্যাই আমি ললিতা। আমার বাবার নাম বিশ্বাবসু, আমার নাম ললিতা, আমার জাতিতে সবর। সবর কাকে বলে? এই দেখুন, ঝাড়খণ্ডে গেলে দেখা যায় সবর জাতি, মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে গেলে দেখা যায় যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধতা থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই, তাদেরকে বলে সবর। এমন সময় হ্যাঁ, কারটার নাম ভুলে গেছেন? হ্যাঁ, কারটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। নামটা মনে রাখুন। আবার উঠে চলে যাচ্ছেন কোথায়? লিখে নেবে, লিখে নেবে। আবার আসবে ওই কথাটা, আমি আবার প্রশ্নটা করব। আর বলে দিলাম দারুণ ব্রহ্ম কাষ্ঠ, আবার জিজ্ঞাসা করব। এখন তত্ত্ব কিছুই আসেনি, শেষকালের দিকে ওই কারটা থেকে সমস্ত বৃত্তান্ত আসবে। বসে থাকুন, এখন নামটা শুধু মনে রাখুন। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আমার খুব ভালো লাগছে আমাকে জিজ্ঞাসা করলো বলে। হরে কৃষ্ণ। তার মানে আমি এখানে বুঝতে পারলাম আমার এই যে কথাগুলো আমি এত কষ্ট করে বলছি, আপনারা শুনছেন। হরে কৃষ্ণ, আপনাকে প্রণাম জানাই। নিতাই গৌর হরি বল। এখানে তুলসী তলায় প্রদীপ দিতে আসছে রূপবতী নারী। ওই ললিতার পিতা বিশ্বাবসু দেখছে আমার মেয়ে তো এখনো তুলসী তলায় প্রদীপ দিতে গেছে, এখনো আসছে না কেন? তাই দেখি, আরে বেটিয়া, আরে কাহা হো চিরা, তুলসী তলায় প্রদীপ দিস নাই কেন বটে? এরা সবর জাতি তো, মায়েদের কথাগুলো এইরকম। আরে বেটি, আরে কাহা হো চিরা, তুলসী তলায় প্রদীপ দিস নাই কেন বটে? বাবা, এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে, আমাদের বাড়িতে কটা দিন আশ্রয় পেতে চায়। কি বললি বেটি? হ্যাঁ বাবা, এই ব্রাহ্মণের ছেলে, এ তীর্থযাত্রী। এ বেটি, এ তীর্থযাত্রী? হ্যাঁ বাবা। তাহলে দেরি করিস কেন? ও বেটি, বেটি, এই ব্রাহ্মণের ছেলে বটে, তীর্থযাত্রী বটে, সুযোগ যখন পেয়েছিস বটে, যেন চরণে সেবা ভুলিস না গো মা, চরণে সেবা ভুলিস না গো মা, চরণে সেবা ভুলিস না গো মা, যেন চরণে সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণে সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণে সেবা ভুলিস না গো মা। এই যে মায়েরা চরণ সেবা করেন তো স্বামীদের? মায়েরা করে না গো, বাবারাই মায়েদের এখন চরণ সেবা করে। কবার করে প্রণাম করে ভালো করে জিজ্ঞাসা করুন। 3 বার করে প্রণাম করেন তো? সারাদিনে একবার হয় না, আবার 3 বার। এই দেখুন, ললিতা চরণ সেবা করছে। কার চরণ সেবা করছে ললিতা? বিদ্যাপতি, তাই তো? বিদ্যাপতি ঘুমিয়ে যায়, আবার তারপরে রাত্রিতে বিদ্যাপতিকে চরণ সেবা করছে। বিদ্যাপতি ঘুমিয়ে যাচ্ছে, ললিতা আবার তারপরে এইভাবে কটা দিন কেটে গেল? 6 দিন কেটে গেল।
7 দিনের দিন বিদ্যাপতি চোখে নিদ্রা নেই। আস্তে, বিদ্যাপতি চোখে নিদ্রা নেই 7 দিনের দিন। কেন নেই? ললিতা কিন্তু চরণসেবা করেই যাচ্ছে। বিদ্যাপতি চোখটা মুজে বলছে, নীলমাধব, এর বাড়িতে আমি মিথ্যের আশ্রয় নিয়ে আছি 6-6টা দিন, মিথ্যা কথা বলে আছি, তীর্থযাত্রী বলে আছি। এবার নীলমাধব দেখা দাও, রাজা ইন্দ্রদ্যম্ন যে আমাকে পাঠিয়েছে, আমি যে তোমাকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করব, তার নীলমাধব এবার দেখা দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই 7 দিনের দিন। এমন সময় ললিতা চরণ সেবা করতে 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 বন্ধ করে দিল। বিদ্যাপতি বলছে, ললিতা চরণ সেবা করতে করতে বন্ধ করে দিল কেন? কেন বন্ধ করলো? ললিতা চরণ সেবা করতে করতে বন্ধটা কেন করলো? শব্দ শুনি। কিসের শব্দ? কে দরজা আঘাত করছে? কে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, ললিতাকে দরজা আঘাত করছে কে? তার মানে আমি ঘুমিয়ে যাওয়ার পর ললিতাকে দরজা আঘাত দিয়ে কে রাত্রিবেলা বাইরে বার করে নিয়ে যায়? ওই যে ঠক ঠক করে শব্দ হচ্ছে। আজকে যখন জেগে আছে আমি সব দেখবো। ললিতা কি করেছে? আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে, এ কি? এ তো দেখছি ললিতার পিতা বিশ্বাবসু। বাপ বেটিতে যেন কি একটা কথা হচ্ছে না, ফিস ফিস করে। কানে শুনি তো। বিদ্যাপতি কান পেতে শুনছে। আর বাপ বেটিতে কি কথা বলছে? দরজাটা খুলতে বাপ বেটিকে কি কথা বলছে? এ বেটি, বাবা, বামনটা ঘুমিয়ে গেছে বটে। কি বললে বাবা? বামনটা ঘুমিয়ে গেছে বটে? হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করিস কেন? আমাকে কাঁসার বস্ত্রটা দে। ভক্তমণ্ডলী মায়েরা, কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়। আমাকে কাঁসার বস্ত্রটা দে, আমাকে কমণ্ডলে দে, আমি আমার নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব, যার সন্ধান করতে বেরিয়েছি এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারী। হ্যাঁ, আমি তার বাড়িতেই আছি। আমি কি ভাগ্যবান, আমি নীলমাধবের সন্ধান করতে বেরিয়েছি। আমি যার বাড়িতে আছি সেই বাড়িতেই নীলমাধব। সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ দর্শন করব। ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, আমাদের দয়াল ঠাকুর, দয়া করে দিন জানে আমাদের দয়াল ঠাকুর, দয়া করে দিন জানে। তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তারে ডাকলে নাকি হৃদয় বলব শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি, ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি গানে। তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। টাকার মতো ডাকলে পারে, টাকার মতো ডাকলে পরে। সকাল হোক। তবে সন্ধান তো পেয়েছি নীলমাধব কার বাড়িতে আছে? এর বাড়িতে আছে। তো সন্ধান যখন পেয়েছি, তা সকাল যখন হবে, এই বিশ্বাবসু আর ললিতার একটু কাছের লোক হতে হবে। কাছের লোক না হলে নীলমাধবকে দেখাবে কি? কাছের লোক হতে হবে তো। আমি তো তীর্থযাত্রী, আমি যদি বলি নীলমাধবকে দেখো, আমাকে দেখাবে? তাহলে কি করতে হবে? কাছের লোক হতে হবে। কাছের লোক হতে গেলে কি করতে হবে? ললিতাকে ঠিক, বাবা ঠিক বলেছে, বিয়ে করতে হবে। আচ্ছা, বিয়ে হয়ে গেলে আমি জামাই হয়ে গেলাম। তার জামাই যদি শ্বশুরকে বলে নীলমাধবকে দেখাও, দেখাবে না? আর যখনই দেখাবে আমি
দেখে নেবো কোন দিকে আছে নীলমাধব, কোন রাস্তা দিয়ে যাচ্ছে নীলমাধব দেখাতে, সেই রাস্তাটা আমি চিনে নেবো। আর চিনে গেলি আমার তো ঘরে একটা বউ আছে, তার নাম হচ্ছে মাধবী। আর ললিতাকে বিয়ে করব কেন? নীলমাধবকে দর্শন করার জন্য। যখনই দর্শন হয়ে যাবে ললিতাকে রেখে দিয়ে আমি পালিয়ে যাব। দুটো বউ নিয়ে যে কি করবো? ঘরে তো একটা বউ আছে, তার নাম হচ্ছে মাধবী। নামগুলো মনে রাখবেন। মাধবী, বিদ্যাপতির প্রথম স্ত্রীর নাম মাধবী। হরে কৃষ্ণ। সকালটা যে হয়েছে, ললিতাকে ডেকে বলছে, ললিতা আমার শরীর সুস্থ হয়ে গেছে, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতার চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে, ললিতা আমার চরণ সেবা করে করে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে, ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ললিতা মনে করেছে না জানি কত আমি ভাগ্যবতী মেয়ে, ওই বামুনের ছেলেটা আমার স্বামী হবে। ললিতা তখনও বুঝতে পারিনি যে বিদ্যাপতির ভিতরে ছলনা লুকিয়ে আছে। বিদ্যাপতির ভিতরে ছলনা লুকিয়ে আছে, ললিতা তখনও বুঝতে পারিনি বাবা। বিদ্যাপতি ললিতা মনে করেছে আমি না জানি কত ভাগ্যবতী মেয়ে, কিন্তু বিদ্যাপতির ভিতরে ছলনা লুকিয়ে আছে ললিতা এটা জানিনি। ছুটতে ছুটতে বাবাকে বলছে, বাবা, ও বাবা, ও বাবা। কি হলো? ওই বামুনের ছেলেটা আমাকে বিবাহ করতে চায়। এ মা, করিস না, আমার মনে হয় এর ভিতরে ছলনা লুকিয়ে আছে। ললিতা তখন কেঁদে কেঁদে বলছে, বাবা গো, আমি ওই চরণে, বাবা আমি যে ওইকে ভালোবেসে ফেলেছি, আমি রাত্রিবেলা চরণ সেবা করে করে আমি ওকে ভালোবেসে ফেলেছি বাবা। এর ভিতরে ছলনা লুকিয়ে আছে, এই জন্য তোকেও কাঁদতে হবে, আমাকেও কাঁদতে হবে। ও বাবা, আমি ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, প্রতিরূপে মেনে নিয়েছি। ওই চরণে সব সপেছি, প্রতিরূপে মেনে নিয়েছি। ওই চরণে সব সপেছি। বেশ, তুই যখন ওই চরণে সব সপেছিস, প্রতিরূপে যখন মেনে নিয়েছিস, তবে তাই হোক। তবে বলে রাখি, তোকেও কাঁদতে হবে, আমাকেও কাঁদতে হবে, তোকেও কাঁদতে হবে, আমাকেও কাঁদতে হবে। তাই আজকে বিদ্যাপতির সঙ্গে ললিতার বিবাহ। সন্ধ্যে সন্ধ্যে গ্রাম শিবা, আগামী শুক্লপক্ষের পঞ্চম তিথিতে মোর একমাত্র কন্যা ললিতার সঙ্গে বিদ্যাপতির হস্তে করিব অর্পণ। তাই তোমাদের শরণ রইল মোর নিমন্ত্রণ। কার সঙ্গে কার বিয়ে হচ্ছে মা? ললিতার সঙ্গে। ঢাক বাজে, বিয়েতে ঢাক বাজে, ঢোলক বাজে, বাজে মাতালেরি বল, ঢাক বাজে রে, ঢোলক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে। ঢাক বাজে, ঢোলক বাজে, মাতালেরি বল, ঢাক বাজে, ঢোলক বাজে, মাতালেরি বল, ঢাক বাজে, ঢোলক বাজে, মাতালেরি বল, ঢাক বাজে, ঢোলক বাজে, মাতালেরি বল। ললিতার বিয়েতে আনন্দেরি বল, ললিতার বিয়েতে আনন্দেরি বল। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি, और केह नाचे केह गाए केह बोले हरि, और केह नाचे केह गाए केह बोले हरि, কেহ কেহ আনন্দেতে দেয় করতালি, और केह केह आनंद ते जाए करो ताली, और केह केह आनंद ते जाए करो ताली। হরি বল, হরি বল। हरि बोल हरि बोल। বিয়ের সময় কি হয়?
কবে ওদের হয়েছে আর মনে আছে না কি গো? ভালো দিত তো। হরি বল হরি বল, হরি বল হরি বল, উলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল, উলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্খধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্খধ্বনি দাও সকল, হরি বল হরি বল। সাকই নিয়ে আসে না গো। তো শাক বাজাতে গেলে ঠট পালিশ বলে উঠে যাবে। হরি বল হরি বল, হরি বল হরি বল, উলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল, উলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্খধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্খধ্বনি দাও সকল, হরি বল হরি বল। এই ওদের হয়ে তুই দিয়ে দিচ্ছিস, মার খাবি। ওরা পাচ্ছে না। ঠট পালিশ করে যাবে। হ্যাঁ, মায়েরা উলুধ্বনি দিচ্ছে, বাবারা যেন উলুধ্বনি দেবেন না। বাবারা উলুধ্বনি যেন দেবেন না, বাবার উলুধ্বনি দিতে গেলে লজ্জায় পড়ে যাবেন। বাবারা কি করবে? মায়েরা যদি উলুধ্বনি শঙ্খধ্বনি দেয়, বাবারা কি করবে? বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ বাহু তুলে হরি ধ্বনি দেয়, ভক্তগণ বাহু তুলে হরি ধ্বনি দেয়, ভক্তগণ বাহু তুলে হরি ধ্বনি দেয়, ভক্তগণ হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, উলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল, উলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল। ওমা বিয়েটা হয়ে গেল। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সব শেষ করে যাবে। বিয়ের পর দিনটাকে কি বলে গো? বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? কাল রাত্রি। এটা ঠিক মনে আছে, আর উলুটা মনে নাই গো। তারপরের দিনটাকে কি বলে মা? বিয়ের পর দিনটাকে কাল রাত্রি বলে, তারপরের দিনটাকে কি বলে? ফুলসজ্জা। বাহ, ফুলসজ্জা মানে ফুল দিয়ে সাজানো হয় বলে কথাটা হলো ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভরাত্রি। আপনারা যাকে ফুলসজ্জা বলেন, সে ফুল দিয়ে সাজানো হয় বলে। আসল কথাটা হলো শুভরাত্রি। আর সবররাই রাত্রিটাকে কি বলে? দাঁড়ানা রে, সবররাই রাত্রিটাকে কি বলে? আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্ডার রাত্রি। কি বললাম? গুইন্ডা। গয়রস্য হস্যই মধ্যাহ্নয় ডয় একা গুইন্ডা। এই কথাটা কোথায় পেয়েছি? একটা বইয়ের নাম বলে দিচ্ছি বাবা। বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস, ভারতের ভাষা আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটার লেখক ডক্টর সুরবীর চট্টোপাধ্যায়, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনার ছাত্র। আমি স্যারের, আমার নিজের স্যারের বই পড়েছি এবং জেনেছি, উপলব্ধি পর্যন্ত করেছি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্ডা রাত্রি। যদি কোনোদিন সুযোগ পান বইটা কিনবেন। বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস, ইংরেজিতে লেখা আছে, তার তলাতে বাংলাতে লেখা আছে ভারতের ভাষা আঞ্চলিক কিছু কথাবার্তা। হরে কৃষ্ণ। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভ রাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্ম, শুভ কর্মটা কি? শুভ কর্মটা কি? ললিতা বলো। তুমি আমাকে, আমি তোমার স্ত্রী। তাহলে স্বামী স্ত্রীকে যা বলবে তাই শুনতে হবে। আদেশ করুন। আজকে রাত্রিতে তোমার পিতা, শুভ কর্মটা দেখুন, আজকে রাত্রিতে তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? ললিতা,
এই জন্য তো আমি তোমাকে বিবাহ করেছি ললিতা। আমার উদ্দেশ্যটা হচ্ছে নীলমাধবের দর্শন, আমার উদ্দেশ্যটা তোমাকে বিয়ে নয়। তা শোনো, যদি তোমার পিতাকে বলে নীলমাধবকে দর্শন না করাতে পারো, আমি তোমার সামনে আমি আত্মহত্যা করব। ললিতা কাঁদতে কাঁদতে বাবার কাছে গিয়ে বলছে, বাবা এ কি রে মা, তুই গুইন্না ডাক্তারিতে কাঁদছিস কেন? বাবা, আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দর্শন করতে চায়। ললিতা, নীলমাধব তো আমার একা। বাবা, তুমি যদি নীলমাধবকে আমার স্বামীকে দর্শন না করাও বাবা, বাবা আমি তোমার একমাত্র কন্যা, আমি তোমার সামনে আমিও আত্মহত্যা করব। ললিতা, বেশ, তোকে মরতে হবে না, তুই তো স্বামীকে ডাক। এই যে তো স্বামীকে ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়। বিদ্যাপতি এসে দাঁড়িয়েছে, বলছে, ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে? তবে শোনো, নীলমাধবকে আমি তোমায় দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। কি গো মা, পরে তাকে চুরি করে নিয়ে চলে যাবে, এটি আমি হতে দেব না। ওদের কাছে ও কোনো সময় চিৎচিৎ করছে, কোনো সময় ভালো হয়ে যাচ্ছে, এদিকে লক্ষ্য রাখো। বলছে, তোমাকে আমি নীলমাধবকে দর্শন করাতে পারি, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। কি করবে? তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। চোখের বাঁধন, তোমার চোখের বস্ত্রের বাঁধন দিয়ে নিয়ে যাব। হাতে ধরে নিয়ে যাবো না, আমার হাতে থাকবে কমণ্ডলু, সেই কমণ্ডলীর জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। হাতে ধরে নিয়ে যাব না, তোমার চোখে থাকবে বস্ত্রের বন্ধন, আর আমার কমণ্ডলীতে থাকবে জল, সেই জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। শোনো, কোন হিংস্র জন্তু তোমাকে যদি আক্রমণ করে, বাঁচাতে আমি আসবো না। পারবে যেতে? এই জঙ্গলে হিংস্র জন্তু আছে, আমি তোমাকে বাঁচাতে পারবো না। পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পথটা যদি চিনতে না পারি, রাজা ইন্দ্রদ্যম্নকে কি করে বলবো? রাজাকে আনবো, নীলমাধবকে উদ্ধার করে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করব কি করে? পথটা চেনাবে কে? আমার তো চোখে বস্ত্রে বন্ধন থাকবে, পথটা আমি কি করে চিনবো? এই কথা ভাবতে 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 ললিতা কি করেছে, একটা থলিতে কিছু সরিষা নিয়ে সে স্বামীর কোমরেতে বেঁধে দিচ্ছে। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? বলে, স্বামী, আমাদের সবর জাতির একটা সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদে পড়ে, কোমরে যদি তার সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব, রাস্তা চেনার উপায় পেয়ে গেছি। কোমরে আছে সরিষার থলি, ওপরে আছে নীলমাধব, আমি চোখ বস্ত্রে বন্ধন, আমি সরিষা ছড়াতে 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 যাব, যেখানে বলবে পৌঁছে গেছি, সেখানে সর্ষে ফেলা বন্ধ করে দেব। সেই সর্ষে থেকে গাছ হবে, সেই সর্ষে থেকে ফুল ফুটবে, পরে আমি রাজাকে উদ্ধার করে, রাজাকে নিয়ে এসে নীলমাধবকে উদ্ধার করে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করব। দিন, আমার চোখের বাঁধন বেঁধে দিন, দিন। বিশ্বাবসু বলছে, বিদ্যাপতি, এই যে এত সাহস পেলে কোথা থেকে? কিছুক্ষণ আগে তো মুখটা এইটুকু হয়ে গেছিল শুনে, যখনই বলেছি তোমার চোখে বাঁধন দিয়ে নিয়ে যাবো, তা এত সাহস পেলে কোথায়? কোত্থেকে সাহস পেলে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা উপরে হাত। কোমরে আছে কি সরিষা, উপরে আছে নীলমাধব। বলছে, কোথা থেকে শক্তি পেলে? কোথা থেকে শক্তি পেলে? তা মানে বলছে, তোমাকে ইশারা বোঝাতে হবে না, এসো তোমার চোখের বাঁধনটা দিয়ে দিই। যেই চোখের বাঁধনটা দিয়ে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী, যাকে তুমি দর্শন করতে যাচ্ছ, তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি তার নাম করতে করতে যাও। তুমি গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আত্মবোধিতে
পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে কবু সংকটে, কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে কবু সংকটে, কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে কবু সংকটে, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরে নাম, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরে নাম, কৃষ্ণ নাম মধুর নাম হরে বাবাজি, বাবাজি, আছি আমরা পৌঁছে গেছি। পৌঁছে গেছি। সঙ্গে সঙ্গে বিদ্যাপতি সর্ষে বেলা বন্ধ করে দিয়েছে, সর্ষে বেলা বন্ধ করে দিয়েছে। বলছে বাবা পৌঁছে যখন গেছি এবার চোখের বাঁধনটা খুলে দিন, এসেছি যখন একবার নীলমাধবকে দেখেই যাই। বাবাজি নীলমাধবকে দেখতে পাচ্ছ না? কি দেখছো? আমি তো দেখছি পাহাড় আর পর্বত। বলছে ঠিকই দেখছো তুমি, এই পাহাড় আর পর্বতের মধ্যেই রয়েছে নীলমাধবের মূর্তি। পিছন দিকে তাকিয়ে দেখো বিদ্যাপতি, তুমি একবার পিছন দিকে তাকিয়ে দেখো নীলমাধবের মূর্তি। এ কি দেখছি? কি দেখছো বিদ্যাপতি? তুমি কি দেখছো? কি দেখছি জানেন? এই যে যশোদা দুলাইয়া, এই যে যশোদা দুলাইয়া মদন গোপাল, কেশব মাধব গিরিধর লাল, কেশব মাধব গিরিধর লাল। হরি বল হরি বল। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। এই যে যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। বাবাজি এসে যখন পড়েছি নীলমাধবের পুজোটা সেরে একবারে চলে যাব। ও এসেছি যখন একবারই নীলমাধবের পূজাটা সেরে চলে যাও, তাহলে তুমি এখানে বসো, আমি নীলমাধবের পূজার জন্য বনফুল আর বনফল কিছু তুলে নিয়ে আসি। যেই বিশ্বা বসু চলে গেছে বনফুল বনফল আনতে, বিদ্যাপতি বসে থাকতে থাকতে দেখছে একটা নীলমাধবের মূর্তির সামনে অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলছে, অগ্নিকুণ্ড আগুন, আর একটা বায়স পাখি, ওমা বায়স মানে কি? কাক। একটা বায়স পাখি উড়ে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে মৃত্যুবরণ করলো ঝাঁপ দিয়ে। দৈববাণী হচ্ছে নীলমাধবের মূর্তির সামনে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে যে মৃত্যুবরণ করে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। বিদ্যাপতি বলছে একটা কাক যদি জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়ে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, তাহলে আমি মানুষ হয়ে কেন পারবো না? আমিও আগুনে ঝাঁপ দিয়ে মরবো, আমি আগুনে ঝাঁপ দিয়ে মরবো। যেই বিদ্যাপতি আগুনে ঝাঁপ দেবে বলে যখনই এক পা বাড়িয়েছে,
দৈববাণী হচ্ছে বিদ্যাপতি কে? আমি নীলমাধব। তুই যদি আগুনে ঝাঁপ দিয়ে মরে যাস বাবা, তুই তো বৈকুণ্ঠ প্রাপ্তি হবি। আমি নীলমাধব থেকে জগন্নাথ রূপে আর প্রতিষ্ঠা পাবো না। আই দেখ, তোর শ্বশুর আসছে আমাকে পুজো করবে বলে, বনফুল আর বনফল নিয়ে। তোর শ্বশুর যখন পুজো করতে বসবে, তুই তো রাস্তা চেনার উপায় পেয়েছিস। সরিষা ছড়াতে ছড়াতে এসছিস। ওই সরিষা ছড়াতে ছড়াতে যে এসছি, ওই রাস্তাতেই রাজা ইন্দ্রদ্যুম্নকে সঙ্গে করে নিয়ে এসে আমাকে নীলমাধব থেকে উদ্ধার করে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করবি। বলে হ্যাঁ, তা পারবো। তাহলে আমি আসি। তো শ্বশুর আসছে, দৈববাণী শেষ। বিশ্বাবস্য এসে বলছে, বাবাজি তুমি কার সঙ্গে যেন কথা বলছিলে না? তোমার মুখটা কই নড়ছিল। না তো, তোমার মুখটা নড়ছিল, আমি দূর থেকে দেখলাম। তুমি কই না তো। কার সঙ্গে কথা বলছিলে? আপনি ভুল দেখেছেন, ভুল শুনেছেন। তাহলে বেশ, তুমি বসো, আমি পূজাটা সেরে তোমার চোখের বাঁধন দিয়ে আমি আবার তোমাকে নিয়ে যাব। এই যে মা, হরে কৃষ্ণ। ও নিদ্রা দেবী মা, মাগো মায়ের বেটা কীর্তন শুনতে এসেছে, মার বেটা মিলে। এখন বেটা কীর্তন শুনতে শুনতে বলছে, মা ও মা, মা ও মা, মা ও মা, মা ও মা। এই কি হলো বলতো? মা ম্যা 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 করছিস, কি হচ্ছে বল? ম্যা ম্যা, একটু ভালো করে কীর্তন শুনতে দেবে না? ম্যা ম্যা। মা আমি হিসু করবো। চুপ, হিসু করবো বলতে আছে? এত লোক, এত গণ্যমান্য ব্যক্তি, ভদ্র লোকেরা, কত গণ্যমান্য, কত বিদ্যা শিক্ষক সব আছে, এদের সামনে বলতে আছে বাবা হিসু করবো? শোন, যদি হিসু পাই বলবি গান করবো। কি বলবি? কি বলবি? গান করবো। আবার বল, গান করবো মা। তারপরের দিনে যখন কীর্তন শুনতে এসে ছেলে পেয়েছে, ছেলে তখন মাকে বলছে, মা আমি গান করব। মা আমার ছেলেকে নিয়ে চলে গেল। কেমন শিক্ষা দিচ্ছে দেখুন ছেলে মাকে। মা আমি গান করব, মা শিখিয়ে দিয়েছে শিক্ষাটা। মা আমরা নিয়ে গেল ছেলেকে। ও মা, 3 দিন কীর্তন হয়ে যাবার পর চতুর্থ দিনের দিন তো মা ওই মহোৎসবের মহাপ্রসাদ নিয়ে চলে গেছে বাপের বাড়ি। রাত্রিবেলা আসেনি, বাপ আর বেটা রাত্রিবেলা ঘুমোচ্ছে। রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে বেটা এখন বাপকে বলছে, বাবা ওঠো না, আমি গান করব। হ্যাঁ রে বাবা, রাত্রিবেলা উঠে তোর গান শুনবো না ঘুমোবো? বাবা সকালে উঠে গান করবি না? বাবা তুমি এক্ষুনি ওঠো, আমি গান করব। হ্যাঁ রে বাবা, এক্ষুনি কি উঠবো রে? বাবা সকালে বেলা তুই যত ইচ্ছা তুই আমাকে গান শোনাবি, এখন তুই বাবা শো ঘুমো না। বাবা আমি এক্ষুনি গান করবো। আরে এক্ষুনি গান করবি? তোকে এক্ষুনি গান করতে হবে, সকালে করলে হয় না? না বাবা আমি এক্ষুনি করবো। বেশ বাবা, করবি কর, তুই আমার একমাত্র ছেলে, করবি কর, আমার কানে কানে কর, আস্তে আস্তে কর। এই শিক্ষাটা দিয়েছিল কে? কে দিয়েছিল? মা। মা যদি এরকম শিক্ষাটা না দিত, বাবার এরকম সর্বনাশ হতো। ভয় ভব ভঞ্জনানন্দ কৃষ্ণ মদন মোহন ঘনশ্যাম। ভয় ভয় ভঞ্জনানন্দ কৃষ্ণ মদন মোহন ঘনশ্যাম। ঘুম ছেড়েছে মা? ভয় ভব ভঞ্জনানন্দ কৃষ্ণ মদন মোহন ঘনশ্যাম। ভয় ভয় ভঞ্জনানন্দ কৃষ্ণ মদন মোহন ঘনশ্যাম। ভয় ভব ভঞ্জনানন্দ কৃষ্ণ মদন মোহন ঘনশ্যাম। ভয় ভয় ভঞ্জনানন্দ কৃষ্ণ মদন মোহন ঘনশ্যাম। মদন মোহন ঘনশ্যাম, মদন মোহন ঘনশ্যাম, মদন মোহন ঘনশ্যাম, মদন মোহন ঘনশ্যাম। ভব ভয় ভঞ্জনানন্দ কৃষ্ণ মদন মোহন ঘনশ্যাম। ভয় ভয় ভঞ্জনানন্দ কৃষ্ণ মদন মোহন ঘনশ্যাম। জয় জয় গিরিধারী বাঁকে বিহারী, জয় জয় গিরিধারী বাঁকে বিহারী, জয় জয় গিরিধারী বাঁকে বিহারী, জয় জয় গিরিধারী বাঁকে বিহারী। ও জগপীত রসা
মদন মোহন ঘনশ্যাম ভয় ভয় ভঞ্জনানন্দ কিশোর মদন মোহন ঘনশ্যাম ভয় ভয় ভঞ্জনানন্দ কিশোর মদন মোহন ঘনশ্যাম। হরে কৃষ্ণ। আজকে বিশ্বাবসু পুজো করার জন্য বনফুল আর বনফল নিয়ে এসেছে। বিদ্যাপতিকে বলছে তুমি কার সঙ্গে কথা বলছিলে? বলেন আমি কারোর সঙ্গে কথা বলিনি তো। আপনি ভুল দেখেছেন। বলে বেশ তুমি এখানে বসো, আমি নীলমাধবের পূজাটা করে তোমার চোখে বাঁধন দিয়ে আবার নিয়ে যাব। বিশ্বাবসু পুজো করতে বসেছে। ওং ধাইশ্বাদশো বিত্রংভদ্রবতি নারায়ণ সৃজাসন সন্নিবিষ্টকরবান কনক কন্নলবান দীপ্তিহারি হিরণময় ভূতেত শঙ্খ চক্রং। ওং নমঃ নারায়ণায় নমঃ নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ সূর্যাস্তম সিঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর वासुदेव जगन्नाथ तथा शंकर्षण प्रभु भद्रे दर्शन दस्य भवन्तु विजयारते आखण्डैः भगवान् जोवनित्यस्तदा वदनाभवनस्यैव धनक्त तथा शैव वञ्चन शेषदीगपाल पञ्चदस्तदा कितिलोकिति विदा पुष्यद्याखममति बद्धीलजभविक्रान्ति समान्ते तुस्य समादन एते स्तमनसेच्छन्द धर्मकामन्तसिद्धये ॐ नमः নীলমাধবায় নীলমাধবের পুজো করছে বিশ্বাবসু। বিপদ ভঞ্জন সংকট তারণ মনিজন রঞ্জন মুরলী জাগো জাগো জগগিরিধারী বিপদ ভঞ্জন সংকট তারণ মনিজন রঞ্জন মুরলী জাগো জাগো জগগিরিধারী বিপদ ভঞ্জন সংকট তারণ মনিজন রঞ্জন মুরলী জাগো জাগো জগগিরিধারী জগ নারায়ণ নারায়ণ জগ জগ নারায়ণ নারায়ণ জগ জগ নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জগ জগ নারায়ণ নারায়ণ জগ জগ নারায়ণ নারায়ণ জগ জগ নারায়ণ জগ জগ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। বিশ্বাবসু কে? আমি নীলমাধব। প্রভু প্রভু তুমি আমার সঙ্গে কথা বলছো প্রভু? তোর কি মনে নেই? তোর কি স্মরণে নাই? আমি তোকে কি বলেছিলাম? আমার স্বরূপ দ্বিতীয় কেউ যদি ব্যক্তি আমায় দর্শন করে সেদিন থেকে আমি তোর আর পুজো নেব না। তুই কন্যাশ্রী অন্ধ হয়ে তুই তোর জামাইকে আমায় দর্শন করিয়েছিস। তোর জামাই দেখ, তোর জামাই দেখ চলে গেছে রাজা ইন্দ্রদম্নুর কাছে। এবার রাজা ইন্দ্রদম্ন এবার আমাকে জগন্নাথ রূপে প্রকাশ করবে। দেখ তোর জামাই চলে গেছে, দেখ দেখ নেই, দেখ আছে। আমি তোর আর পুজো নেব না। এবার রাজা ইন্দ্রদম্ন এবার আমাকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করবে। তোর কাছে আমি আর পুজো নেব না, তোর কাছে থাকবো না, তোর পুজো নেব না, তোর কাছে থাকবো না। প্রভু আমি কি করলাম?
আমি কন্যাশ্রী অন্ধ হয়ে আমি জামাইকে আমায় তোমাকে দর্শন করিয়ে দিলাম। যার কাছে ভগবান নেই তার কাছে কেউ নেই। প্রত্যেকটা সন্তানের যেমন পিতামাতার প্রয়োজন আছে, প্রত্যেকটা মানুষের তেমন ভগবানের প্রয়োজন আছে। ললিতা, তোর পতি তোকে ছেড়ে চলে গেছে ললিতা, আর আমার জগৎপতি আমাকেও ছেড়ে চলে গেল। একদিকে সুখ, একদিকে দুঃখ। দুঃখ বলতে ললিতা বিশ্বা বসু দুজনে কাঁদছে। একজন কাঁদছে পতির জন্য, আরেকজন কাঁদছে জগৎপতির জন্য। আর এখানে সুখ বলতে বিদ্যাপতি রাজার কাছে চলে এসেছে। রাজা ইন্দ্রদ্যম্ন কি জয়, রাজা ইন্দ্রদ্যম্ন কি জয়। এ কি বিদ্যাপতি, তুমি বেঁচে আছো? তুমি বেঁচে আছো বিদ্যাপতি? আমার নীলমাধব, আমার নীলমাধবের সন্ধান। রাজামশাই, আপনাকে কি বলে গেছিলাম? আপনাকে কি বলেছিলাম? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না বলেছিলাম। আমি পেয়েছি সন্ধান। তাহলে চলো যাব। ওই 100 জনের ব্রাহ্মণদের কারাগার থেকে মুক্ত করে দিন। এই যে মা, 100 জন ব্রাহ্মণ বলতে কারা? কারাগারে আছে কারা? 100 জন ব্রাহ্মণ, লোভী ব্রাহ্মণ। 2 লক্ষ করে স্বর্ণ মুদ্রা দেবে বলেছিল। ওই কারাগার থেকে ওই ব্রাহ্মণদের উদ্ধার করে দিন। 100 জন ব্রাহ্মণকে উদ্ধার করা হলো। হাজার হাজার সৈন্য নিয়ে যাচ্ছে রাজা ইন্দ্রদম্ন নীলমাধবকে উদ্ধার করে জগন্নাথ দ্রব্যে প্রতিষ্ঠা করবে। নীলমাধব বলছে, রাজার কি মতিভ্রম হলো? হাজার হাজার সৈন্য যদি আমাকে এসে দর্শন করে সবাই বৈকুণ্ঠ প্রাপ্তি হবে, তাই তো? তাহলে জমালয়ে থাকবে কে? সবাই যদি আমাকে দর্শন করে বৈকুণ্ঠে চলে যায়, জমালয়ে থাকবে কে? জমালয় তো শূন্য হয়ে থাকবে। অতএব আমি কাউকে দর্শন দেবো না। নীলমাধব কি করেছে? নীলমাধব কি করেছে? ওই নীলগিরি পর্বতের পাদদেশ থেকে নিজের মূর্তিটাকে সংবরণ করে নিয়েছে। তার মানে এরা এলে আমাকে আর দেখতে পাবে না। সবাই এসে তো দর্শন করলে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে, তাহলে জমালয়ে থাকবে কে? অতএব আমি কাউকে দর্শন দেবো না। এখন বিদ্যাপতি বলছে, রাজমশাই তাহলে এবার চলুন। হ্যাঁ চলো। হাজার হাজার সৈন্য নিয়ে যাচ্ছে। কি দর্শনটা করে যাচ্ছে মা? রাস্তাতে কি চেনার উপায়? কি ফেলে গেছিল? সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি। উপনীত নীলগিরি পাহাড়, তারাই উপনীত নীলগিরি পাহাড়, উপনীত নীলগিরি পাহাড়, তারাই উপনীত নীলগিরি পাহাড়। নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চেশ্বরী, নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী, নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী। কোথায় গেলি নীলমাধবা? তুমি কোথায় গেলে নীলমাধবা? কৃপা করু কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করু কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু। দীন দয়াল দীন বন্ধু কৃপা করু কৃপা সিন্ধু, দীন দয়াল দীন বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু, দীন দয়াল দীন বন্ধু কৃপা করু কৃপা সিন্ধু। দীন দয়াল দীন বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু। কোথায় গেলি নীলমাধবা? তুমি কোথায় গেলে নীলমাধবা? বিদ্যাপতি, এই যে বিদ্যাপতি, এই বিদ্যাপতি, ও বিদ্যাপতি, নীলমাধব কই? তুমি না বলেছিলে নীলমাধব এখানে আছে? আমি এখানে দেখি, তবে আপনার রাজসভায় গিয়েছিলাম। আপনি বিশ্বাস করুন, এখানেই নীলমাধব ছিল। কি ছিল? এখানেই নীলমাধব ছিল। এখানে নীলমাধব ছিল? আপনি বিশ্বাস করুন, আমি দেখে তবে আপনার তা কই এখানে নীলমাধব কই? কোথায় গেল গো? আমি দেখে কেন? আপনি বিশ্বাস করুন। তখন দৈববাণী হচ্ছে, নীলমাধব দৈববাণী করছে, ইন্দ্রদম্ন আমি এখানেই ছিলাম। শোনো ভক্ত মোর, ওই উৎকলে একটা মন্দির তৈরি করো। পুরীধাম কোথায় মা? উড়িষ্যায় উৎকলে নয়? ওই উৎকলে একটা মন্দির তৈরি করো, ওই অচিরে আমি প্রতিষ্ঠা লাভ করব। আর শোনো, বিদ্যাপতি যে ললিতার জন্য আমাকে দর্শন করেছে, বিদ্যাপতিকে বলো ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে।
বিদ্যাপতি মনে মনে ভাবছে যার ভয় করেছিলাম তাই হলো, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ঘরে একটা বউ আছে, মনে ভেবেছিলাম একে রেখে দিয়ে চলে যাব, ঠিক ভগবান দৈববাণী করলে এবার ললিতাকে নিয়ে যেয়ে রাখতে হবে। দুজনে ঝগড়া লাগলো। মন্দির তো তৈরি হলো, বাবা মন্দিরের ভিতটা কত হাত? যারা পরিধান বেড়াতে গেছেন মন্দিরের ভিত একবিংশতি হস্ত। কত বললাম? একবিংশতি হস্ত মানে 21 হাত মন্দিরের ভিত। আর মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা হচ্ছে ষড়বিংশতি হস্ত, 26 হাত। আমি ভিতরের চূড়া বলেছি, বাইরেরটা নয়। বাইরে থেকে দূর থেকে দেখলে অনেক বড় লাগে, কিন্তু ভিতর থেকে ভিতরের চূড়াটা হচ্ছে ষড়বিংশতি মানে 26 হাত। সব থেকে প্রাচীনতম মন্দির হচ্ছে আমাদের পুরীধাম, দ্বিতীয় কন্যাকুমারী, তৃতীয় তিরুপতি, চতুর্থ কামাখ্যা। এগুলো সব প্রাচীনতম মন্দির। মন্দির তো হলো, দ্বার উদ্ঘাটন করবে কে বাবা? দ্বার উদ্ঘাটন মানে কি রে? ফিতে কাটা। এখন সব এমএলএ মন্ত্রী দিয়ে হয় না বাবা? হ্যাঁ, তখন তার এমএলএ মন্ত্রী ছিল না, তখন তার এমএলএ মন্ত্রী ছিল না। তা দ্বার উদ্ঘাটন করবে কে? এমন সময় দেবর্ষী নারদ এসে বলছে, ও ইন্দ্রদম্ন, তুমি যে মন্দিরটা তৈরি করলে দ্বার উদ্ঘাটন করবে কে? বলে আমি তো দেবর্ষী, আপনি তাহলে বলুন। বলে আমার মধ্যে বলে তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মাকে ডাক দাও। ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, আমি আছি মর্তলোকে। এই মর্তলোক থেকে ব্রহ্মলোকে নিমন্ত্রণ করতে যাব কি করে? বলে কেন, আমার একটা ঢেকি আছে, বাহন। নারদের বাহন কি? এরোপ্লেন গো, এরোপ্লেন। নারদের বাহন এরোপ্লেন। কথাটা এরোপ্লেন না এরোপ্লেন? গোদমঙ্গলা মানুষ। বলছে আমার একটা বাহন আছে। বলছে কি সেটা? বলছে ঢেকি। বলছে ঢেকিতে চেপে চড়িয়ে যদি ব্রহ্মাকে নিমন্ত্রণ করতে যাও। তাই ইন্দ্রদ্যুম্নকে ঢেকির উপরে নারদ বসিয়েছে। নারদ বসিয়ে ইন্দ্রদ্যুম্নকে নিয়ে যাচ্ছে কোথায়? ব্রহ্মলোকে। ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিকে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিকে বাহন করি রাজার সঙ্গে করি। উপনীত ব্রহ্মলোকে আসে, তারাই উপনীত ব্রহ্মলোকে আসে, উপনীত ব্রহ্মলোকে আসে। ব্রহ্মার নয়ন হেরি দুই কর জোর করি, ব্রহ্মার নয়নে হেরি দুই করে জোর করি, ব্রহ্মার নয়নে হেরি দুই করে জোর করি। নিমন্ত্রণে পত্র দিলেন হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে। কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু। ব্রহ্মণদেব, ও ব্রহ্মণদেব, আমি একটা মন্দির তৈরি করেছি, আপনি আসবেন দ্বার উদ্ঘাটন করতে? ব্রহ্মা তখন বলছে, ও ইন্দ্র তোমরা একটু দাঁড়াও, আমার একটু নাম করতে বাকি আছে। আর ব্রহ্মার একটু বলতে 12 বছর হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ব্রহ্মার একটু বলতে 12 বছর হরি বল। কি করে হচ্ছে? ব্রহ্মা যদি বলে একটু, তার মানে 12 বছর পেরিয়ে চলে যায়। এই দেখুন, সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ গুণী, 4টে যুগের মধ্যে হয় একটা দিব্য যোগমণি, চতুর্থ দিব্য যুগ হয় এক মন্বন্তর, 14 মন্বন্তর হয় ব্রহ্মার একটা দিবস। তার মানে বাবা এক দিবস মানে 14 মন্বন্তর। তার মানে একটু বলতে 12 বছর হরি বল। আর এই 12 বছরের মধ্যে ইন্দ্রদ্যুম্ন যে মন্দিরটা তৈরি করেছিল, প্রাকৃতিক দুর্যোগে সেই মন্দিরটা বালি চাপা পড়ে গেল। এই জায়গাটা লক্ষ্য রাখুন, প্রাকৃতিক দুর্যোগে সেই মন্দিরটা বালি চাপা পড়ে গেল। এরা তো আছে কোথায়? ইন্দ্রদ্যুম্ন, দেবর্ষী নারদ, এরা তো আছে ব্রহ্মলোকে। আর মর্তলোকে সেই মন্দিরটা তো বালি চাপা পড়ে গেছে। ইন্দ্রদ্যুম্ন যে মন্দিরটা তৈরি করেছিল বাবা, সেটা তো বালি চাপা পড়ে গেল। কি করে? না প্রাকৃতিক দুর্যোগে। এরা 12 বছর বাদে এসে দেখছে কি দুজন লাঠিয়াল পাহারা দিচ্ছে। কি করে? আস্তে, দুজন লাঠিয়াল পাহারা দিচ্ছে। এখনকার উড়িষ্যার মুখ্যমন্ত্রী হচ্ছে নবীন পাটনায়ক। উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি? নবীন পাটনায়ক।
তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিল গলমাধব। গলমাধব তীর্থ ভ্রমণ করতে করতে সেই মন্দিরের চূড়াটা কি করেছে, পায়ে ফুঁকেছে, বালি চাপা করে গেছে, পায়ে ফুঁকেছে। বালিগুলো খনন করে দেখছে তো বিশাল বড় মন্দির। দুটো লাঠিয়াল রেখে গেছে পাহারা দেওয়ার জন্য, লাঠিয়াল রেখে গেছে পাহারা দেওয়ার জন্য। আর এরা 12 বছর বাদ এসে দেখছে দুটো লাঠিয়াল পাহারা দিচ্ছে। এই তোমরা কে? আমরা গলমাধবের লোক, হ্যাঁ আমরা গলমাধবের লোক। গলমাধব? হ্যাঁ, আমাদের রাজা। তো এই মন্দিরটা তো আমার না, আপনার নয়। আপনার যে প্রমাণ দিতে হবে, আপনি প্রমাণ দিতে পারবেন? এটা গলমাধবের মন্দির। এই মন্দিরটা যে আপনার, তার প্রমাণ? তার প্রমাণ প্রমাণ দান, ছেড়ে দেবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রমাণ দেওয়ার মতো তো কেউ নেই। হঠাৎ দেখছে সমুদ্রের জলটা উত্তাল হয়ে আসছে, সমুদ্রের জল। এই দেখুন কচ্ছপের দেহটাই ইটের মতো শক্ত হলো কি করে দেখুন। আস্তে কচ্ছপের দল, হাজার 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 কচ্ছপের দল উঠে এসে বলছে, ইন্দ্রদ্যুম্ন, এই মন্দিরটা তুমি তৈরি করেছো, আমরা তার প্রমাণ। কি করে? মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে, সেই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি। সেই জন্য দেখুন আমাদের পৃষ্ঠদেশটা কেমন ইটের মতো শক্ত হয়ে গেছে। কি বুঝলেন মা? মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে, সেই পাথরগুলো আমরা ইট পিঠে করে বহন করে নিয়ে এসেছি। সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা অনামিক আঙুল দিয়ে হাত দিয়ে দেখছে সত্যিই তো শক্ত হয়ে গেছে। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা ওই কচ্ছপ দিকে বলে, ওরে কচ্ছপের দল, আজকে সত্য কথা বলার জন্য, সত্য পথে থাকার জন্য, সত্য নির্দেশ দেওয়ার জন্য আজ থেকে আমি তোদের বর দিলাম, আজ থেকে তোরা হলি ব্রাহ্মণ। আজ থেকে তোরা হলি ব্রহ্ম মানে ব্রাহ্মণ। আর তোদের দ্বিতীয় বর দিলাম, আজ থেকে তোরা হবি দীর্ঘ আয়ু। তার মানে কচ্ছপ অনেক দিন বাঁচে। আলিপুর চিড়িয়াখানায় বিগত বছর আগে আপনাদের এই কলকাতার আলিপুর চিড়িয়াখানায় যে কচ্ছপটা মারা গেছিল, সেই কচ্ছপটার বয়স হয়েছিল 305 বছর। এটা ব্রহ্মার বর। আরেকটা কথা বলে দিই, যেদিন আপনি কচ্ছপ দর্শন করবেন, যখন দর্শন করুন না কেন, কচ্ছপ দেখবেন যে দিকটা ইটের মতো শক্ত, তার মাঝখানটা দিয়ে তাকিয়ে দেখবেন একটা সরু লম্বা সুতোর মতো দাগ কাটা আছে, সেটা হলো কচ্ছপের পৈতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা, কারণ ব্রহ্মা বর দিয়েছিল বলে। তার মানে ব্রাহ্মণ মানে মৃত্যু দেওয়া মানে। হরে কৃষ্ণ। তাই আমি ব্রাহ্মণের ছেলে হয়ে হাত জোর করে বলবো, কচ্ছপকে কেউ কোনোদিন যেন মেরে দেবেন না। ওমা মন্দির তো দখল হলো, মন্দির দখল হলে দেবতা কই? দৈববাণী করে বলছে, ইন্দ্রদ্যুম্ন, আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার নাম হলো, আমি বলে দিয়েছি, এবার বলুন আপনি। আপনি এখানে জিজ্ঞেস করে গেলেন, আবার ভুলে গেলেন। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। শোনো ইন্দ্রদ্যুম্ন, আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খ চক্র গদাপদ্ম অঙ্কিত হয়েছে। তুমি সমুদ্রের কিনারায় যাবে, সেই কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। সেই কাঠটাকে তুমি কাঁধে করে নিয়ে আসবে, নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে। ওই বৃদ্ধ ভাস্করকে তুমি কাঠটি দেবে। ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে 3টি মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইন্দ্রদ্যুম্ন গিয়ে দেখছে সত্যি কাঠ ভেসে এসেছে। কাঠটা কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ ভাস্কর বলছে, শোনো ইন্দ্রদ্যুম্ন, এই কাঠটা থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। 21 দিনের মধ্যে দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না। শর্ত মঞ্জুর? বলে হ্যাঁ মঞ্জুর। আমি হচ্ছি বিশ্বকর্মার গুরু, আমার নাম অনন্ত বাসুদেব মহারানা। তাহলে বাবা বিশ্বকর্মার গুরুদেবের নাম কি বললাম? বিশ্বকর্মার গুরুদেবের নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। শোনো, এই 3টি মূর্তি তৈরি করতে গেলে আমার 21 দিন সময় লাগবে। 21 দিনের মধ্যে দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না। শর্ত মঞ্জুর? মঞ্জুর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জগন্নাথের হাত নেই পা নেই কেন? 21 দিনের মধ্যে দরজাটা খুলে দিয়েছিল বলে? এটা আসল তত্ত্ব নয়। আজকে আসল তত্ত্বটা শুনে যান। একদিন হয়তো শব্দ হচ্ছে, দুদিন,
ওই তো ঠক ঠক করে শব্দ হচ্ছে না। 5 দিন, 6 দিনের দিন কোনো শব্দ নেই, 7 দিনের দিন কোনো শব্দ নেই, 8 দিনের দিন কোনো শব্দ নেই, 9 দিনের দিন কোনো শব্দ নেই, 10 দিনের দিন কোনো শব্দ নেই। রানী গুন্ডিচা বলছে, স্বামী ওই বৃদ্ধ ভাস্কর না খেতে পেয়ে বোধহয় মরে গেছে, দরজা বন্ধ, না খেতে পেয়ে বোধহয় মরে গেছে, দরজাটা খুলে দাও। বলছে না গুন্ডিচা, 21 দিনের শর্ত, তার আগে খুলে দেবো। বলে মরে গেছে বৃদ্ধ ভাস্কর, না খেতে পেয়ে মরে গেছে, দরজাটা খুলে দাও। 11 দিন, 12 দিন, ধৈর্যের বাঁধ ভেঙে গেল। 13 দিনের দিন দিয়েই দরজাটা খুললো। দেখি আমি কি দেখছি, তোমাদের হাত নেই, পা নেই, মাঝখানে একটা নারী মূর্তি, তোমরা কে? দৈববাণী হচ্ছে ইন্দ্রদম্ন। 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে, কথাটা কি বলছে দেখুন দৈববাণী করে, আসতে বাবা। 21 দিনের শর্ত পূরণ হলো না বলে আমরা 3টে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না, এটা আসল কারণ নয়। তাহলে আসল কারণটা কি? তোমাদের হাত নেই, পা নেই কেন, চোখগুলো কেন বড় বড়? আসল কারণটা হলো আমরা দ্বারকাপুরীতে 3 ভাই বোন এমন হয়ে গেছিলাম। কোথায় হয়েছিল বাবা? দ্বারকাপুরীতে। কি করে হয়েছিল? এবার তত্ত্বটা শুনুন, আসল তত্ত্ব। কৃষ্ণচন্দ্র যখন বৃন্দাবন থেকে মথুরায় যায়, রাধারানীকে বলেছিল, রাধে আজ যাচ্ছি, কাল পূর্ণ হলেই ফিরে আসবো। কিন্তু এসেছিল বাবা? আসেনি। মথুরা থেকে চলে গেল কোথায়? দ্বারকায়। দ্বারকায় যখন আমার শ্রীকৃষ্ণ গেল, নারদকে বলেছিল, নারদ রাধার কথা এই দ্বারকাপুরীতে তুমি কোনোদিন আমাকে শ্রবণ করাবে না, কেননা এই দ্বারকাতে রাধার কথা শ্রবণ করালে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। আমার রাধা রানী, কৃষ্ণ বিরহের বিরহিনী রাধা রানী, রাধা রানীর নাম কোনোদিন আমাকে শ্রবণ করাবে না। নারদ বলেছিল, ঠিক আছে প্রভু, তুমি যতদিন এই দ্বারকাতে থাকবে ততদিন আমি তোমাকে রাধার কথা আমি শ্রবণ করাবো না, আর রাধার বিরহ কথাও আমি তোমার কানে কোনোদিন শ্রবণ করাবো না। বেশ। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের 2 ভার্যা সত্যভামা রূপিণী নীতি নীতি গোবিন্দকে সেবা দিতে দিতে বলে, গোবিন্দ তুমি কার জন্য কাঁদো? তুমি কিসের জন্য কাঁদো? একবার তো বলো। সত্যভামা রূপিণীকে বলেছিল, সত্যভামা রূপিণী আমি কার জন্য কাঁদি, কিসের জন্য কাঁদি, এই প্রশ্ন তোমরা আমায় করো না, কেননা আমি নিজেকে ঠিক রাখতে পারবো না, এই প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না। সত্যভামা রূপিণীর মনে হলো কৌতূহল, আমাদের শ্রীকৃষ্ণ, আমাদের প্রভু, আমাদের স্বামী কার জন্য কাঁদে, কিসের জন্য কাঁদে জানতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ নিদ্রায় আছে। সত্যভামা রূপিণী ভগবান শ্রীকৃষ্ণের এই বক্ষটায় কান পাতল। এই বক্ষতে যখন সত্যভামা রূপিণী কান পেতেছে, গোবিন্দের যে আগম নিগম নিঃশ্বাস, সেই নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে আসছে, রাধা রাধা রাধা। সত্যভামা রূপিণী বলছে, রাধার জন্যই আমাদের স্বামী কাঁদে। তাহলে রাধাটাকে একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। দেবর্ষি নারদের চরণ দুটো জড়িয়ে ধরেছে সত্যভামা রূপিণী। বলো দেবর্ষি, আমাদের স্বামী রাধার জন্য কেন কাঁদে, কি জন্য কাঁদে, রাধার সঙ্গে আমাদের স্বামীর কি সম্পর্ক? বলতে নিষেধ আছে, বলতেই হবে। বেশ, তাহলে এক কাজ করো, তোমরা ঘরের ভিতরে চলো, আমি সব বলে দিচ্ছি। এই যে মা বলছে, তোমরা ঘরের ভিতরে চলো, আমি সব বলে দিচ্ছি। ঘরের ভিতরে নিয়ে গেছে, সুভদ্রাকে দ্বারে দাঁড় কাঠিয়ে রেখে গেছে। কেন বলো তোমার? ভগবানদের একটা নিয়ম ছিল। কি নিয়ম? বোনেরা যখন যুদ্ধ হয়ে যায়, বোনেদের গায়ে স্পর্শ করে না দেবতারা, এটা দেবতাদের নিয়ম ছিল। বোনেরা যখন যজ্ঞ হয়ে যায় না, বোনেদের গায়ে স্পর্শ করে না দেবতারা। নারদ চিন্তা করলো, শ্রীকৃষ্ণকে আমি কথা দিয়েছি কোনোদিন রাধার বিরহ কথা শ্রবণ করবো না, কৃষ্ণ যদি চলে আসে সুভদ্রাকে গায়ে স্পর্শ হয়ে যাবে, সুভদ্রার ভেতরে প্রবেশ করতে পারবে না, সেই জন্য সুভদ্রাকে তারে দাঁড় কাটিয়ে রেখেছে। সত্যভামা রূপিণীকে রাধার বিরহ কথা শোনাচ্ছে,
দেবর্ষি নারদ কেমন করে রাধারানী কৃষ্ণকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তুলায় গড়াগড়ি দেয়, কেমন করে আমার রাধারানী কৃষ্ণকে হারিয়ে প্রাণ কৃষ্ণ বলে তুলায় গড়াগড়ি দিতে দিতে কখনো নাসরাকে তুলা দিয়ে দেখে রাধারানীর শ্বাস প্রশ্বাস বইছে কিনা, কখনো কন্যাগরে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। যখন এই কথা সব বলে চলে সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলে, রাধে তোমার এত দুঃখ, তোমার এত জ্বালা, তোমার এত যন্ত্রণা, দেবশ্রী নারদ যত রাধার বিরহ কথা শ্রবণ করাচ্ছে, সত্যভামা রুক্মিণী থাকতে পারছে না। সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলছে, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে বলছে, এই সুভদ্রা তুই দাঁড়িয়ে কেন? দেবর্ষি নারদ এসেছে, তুই সরে যা। যখনই ভগবান শ্রীকৃষ্ণ দ্বারের মধ্যে পা রেখেছে, দেবর্ষি নারদের মুখে ওই রাধার বিরহ কথা শুনে শ্রীকৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করে দিল। নারদ তুমি বন্ধ করো, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করে যাচ্ছে নারদ, আমার পাগুলো ভিতর দিকে প্রবেশ করে যাচ্ছে নারদ, আমার চোখগুলো বেরিয়ে আসছে নারদ তুমি বন্ধ করো, নারদ বন্ধ করো। রাধার বিরহ কথা শুনে শ্রীকৃষ্ণের হাতগুলো ভিতর দিকে প্রবেশ করে গেল, পা গুলো ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখগুলো বেরিয়ে আসছে। রাধার বিরহ কথা শুনে কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারলো না। বলরাম ছুটে এসে কৃষ্ণের এই রূপ দেখে, কৃষ্ণের হাত কোথায় গেল, কৃষ্ণের পা কোথায় গেল, এ ভাই তোর চোখগুলো বেরিয়ে আসছে কেন? যেই বলরাম কৃষ্ণকে জড়িয়ে ধরেছে, কৃষ্ণের স্পর্শে বলরামের হয়ে গেল, হাত ভিতর দিকে প্রবেশ করে গেল, পা গুলো ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখগুলো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারলো না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে ধরে বলো, দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রারও হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। তিনজনের বিভৎস মূর্তি দেখে নারদ বেরিয়ে এসে বলছে, প্রভু আপনাদের এই অবস্থা হলো কেন? নারদ, তোমাকে আমি বলেছিলাম এই দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা শ্রবণ করাবে না। দেখো নারদ, দেখো আমার দিদিকে তাকিয়ে, দেখো আমার দিকে তাকিয়ে দেখো নারদ, রাধার বিরহ কথা শুনে আমাদের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড় হয়ে গেছে। দেবশ্রী নারদ তখন বলছে, প্রভু রাধার বিরহ কথা শুনে তোমাদের হাত নেই, পা নেই, চোখগুলো বেরিয়ে আসছে, বিভৎস মূর্তি। প্রভু আপনি কথা দিন, আগামী ঘোর কলিযুগের মানুষ সবাই জানতে পারবে রাধার বিরহ কথা শুনে আপনার দ্বারকাপুরীতে এই ভাব হয়েছে। কথা দিলাম আগামী ঘোর কলিযুগে আমরা এই রূপেই রূপান্তরিত হব। তাই আজকে বলছে ইন্দ্রদম্ন 21 দিনের শর্ত পূরণ হলো না বলে আমরা 3টি মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না। এটা আসল কারণ নয়, আসল কারণ হলো আমরা দ্বারকাপুরীতে 3 ভাই বোন এমন হয়ে গেছিলাম। ইন্দ্রদম্ন হাত জোর করে বলছে জগন্নাথকে, জগন্নাথ আমি তোমার কাছে কিছু চাইবো। কি চাই? এই কি চাই তোর? আচ্ছা মা, এই যে কোথায় গেল সব? ঘুমোচ্ছে নাকি গো? ও মা এদিকে মোবাইল ঠিক করছি। বলছি ভক্ত বড় না ভগবান বড়? ভক্ত বড়? এই যে বাবা আপনারা কি বলেন, ভক্ত বড় না ভগবান বড়? হ্যাঁ, ভক্ত বড়? এক বুড়ি 60 বছর হয়ে গেল ভগবানকে ডাকেনি। এক বুড়ি, তা বুড়ি মনে মনে চিন্তা করছে আমার 60 বছর বয়স, এখনো ভগবানকে ডাকছি না। তা 60 পার দেওয়ার আগে যদি ঘাটে চলে যাই, 60 পা দিতে দিতে যদি ঘাটে চলে যাই। তা বুড়ি তখন 61 বয়স থেকে ভগবানকে ডাকছে। 20 বছর ভগবানকে ডাকলো। ভগবান তখন সন্তুষ্ট হয়ে বুড়ির কাছে এসে বলছে, এই বুড়ি ডেকেছিস কুড়ি, কি চাষ বল বুড়ি? ভগবান বলছে, এই বুড়ি ডেকেছিস কুড়ি, কি চাষ বল বুড়ি?
বুড়ি তখন বলছে, প্রভু আমি তিনটি জিনিস চাই। কি চাই? আমাকে সোনা দানায় ভর্তি করে দাও, আমার ছেলের বিয়ে দিয়ে দাও, আমি চোখে যেন দেখতে পাই। মানে বুড়ি ছিল অন্ধ, বলছে আমি যেন চোখে দেখতে পাই। বলছে এই বুড়ি ডেকেছিস বুড়ি, একটা জিনিস চা বুড়ি। তিনটি জিনিস দেবো না বুড়ি, একটা জিনিস চা বুড়ি। বললেন আমি তিনটি জিনিসই চাই। কি চাইলে? তিনটি জিনিস। সোনা দানা, আমি চোখে দেখতে পাই না, চোখে যেন দেখতে পাই, আর ছেলে। বলছে না একটা জিনিস দেবো, তিনটে দেবো না। কি চাস বল? বলছে না আমি তিনটি চাই। ভেবে বল। ঠাকুর একটু সময় দাও। আমি তোকে 5 মিনিট সময় দিলাম, তার মতো ভেবে বল। বুড়ি তখন মাথা চুলকুতে চুলকুতে বলছে, পেয়েছি। কি পেলি? আমি জানো সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা দেখতে পাই। বুঝে নিয়েছো? একবারে একটাতে কিস্তি মাত করে দিয়েছে। কি বললো? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা দেখতে পাই। তার মানে কি? সোনার খাট মানে কত সোনা হয়ে গেল, নাতি নাতনি মানে ছেলের বিয়ে সুদটাও পেয়ে গেল, এবার সুদ সমেত পেয়ে গেছে। নাতি নাতনির খেলা মানে মানে চোখে দেখতেও পেল। তাহলে ভক্ত কেমন বড় দেখেছো? ভগবান কিন্তু বড় নয়, ভক্তই বড়। আর ভক্তই চালাক, ভগবান চালাক নয়। আমরা ভক্তরা খুব চালাক। হরে কৃষ্ণ। আচ্ছা এই তুই কি চাস বল? বলে আমি কিছু চাই না, তোমার যেখানটা ভোগ রন্ধন হবে, ভান্ডের উপরে ভান্ড, তার উপরে ভান্ড, তার উপরে ভান্ড চাপানো থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। বলে তথাস্তু, তাই হবে। যত ভান্ডই চাপানো থাক, তলায় আগুন জ্বলবে, রন্ধন হয়ে যাবে। ওমা বাড়িতে করে দেখুন, আপনার বাড়িতে করে দেখুন, হবে, হরিবোল হয়ে যাবে। তাহলে ধামের মাহাত্ম্যটা কি রইল? বলে আর কি চাস? বলে প্রভু তোমার পুজো করবে কে? বলে তুই যা বলবি তাই হবে। তখন বলছে ইন্দ্রদম্নু বলছে, বিদ্যাপতির প্রথম স্ত্রী কি নাম বলেছিলাম? মাধবী। সেই মাধবীর গর্ভের যে সন্তানরা হবে, তোমার পুজো করার অধিকারী হবে। এখনো বংশ পরম্পরা কিন্তু তাই চলছে। পুরীধামে যে এখন যে যিনি পুজো করেন, পুরীধামে একটা 14 বছরের একটি বালক ওই মাধবীর বংশ পরম্পরা পুজো করে আসছে। বলে তুমি প্রভু তোমার ভোগটা রন্ধন করবে কে? বলে তুই যা বলবি তাই হবে। না প্রভু, বিদ্যাপতির দ্বিতীয় স্ত্রী কি নাম? নামগুলো মনে রাখতে বলেছিলাম, ললিতা। ললিতার গর্ভে যে সন্তানরা হবে, তোমার ভোগ রন্ধন করার অধিকারী হবে। বলে তথাস্তু, তাই হবে। এই তোর জন্য চাই? বলে হ্যাঁ আমার জন্য চাই। আমার স্ত্রীকে একটা আখ্যা করো। আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না? বলে তোর স্ত্রী তো হরি বৈমুখী ছিল। বলে হ্যাঁ প্রভু, অর্ধেকটা হরি বৈমুখী ছিল, অর্ধেকটা তো তোমার চরণে মতি হলো। অর্ধেকটা যখন হরি বৈমুখী ছিল, অর্ধেকটা যখন আমার চরণে মতি হলো, তোর স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তোর স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রায় তোর স্ত্রীর কাছে যাব, পেট পুরে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথের মাসিটাকে, এই যে মা জগন্নাথ মাসিটাকে হলো ইন্দ্রদম্নের স্ত্রী রানী গুন্ডিচা। এবার তোর জন্য হ্যাঁ এবার কি চাই? ইন্দ্রদম্ন জগন্নাথকে বলছে, বলে প্রভু চাই। বলবো? হ্যাঁ বল, কি চাই তো? ইন্দ্রদম্ন বলছে, আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। জগন্নাথের চোখে জল, ভক্তের জন্য ভগবানের চোখে জল। এ কি চাইলি? তো নির্বংশ হতে চাস কেন? না আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, এই অহংকার যেন না থাকে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ইন্দ্রদম্নের 18টা ছেলে ছিল। নির্বংশ হচ্ছে কি করে দেখো। তখনকার দিনে ভক্তরা পুরীধাম বেড়াতে যেত, স্থলপথ ছিল না, জলপথে যেতে হতো। আর জলপথে যেতে কি অনেক ভক্ত মারা যেত।
একদিন ইন্দ্রদুম্ন কেঁদে কেঁদে বলছে, জগন্নাথ, কত ভক্ত তোমার প্রসাদ পেতে এসে মৃত্যুবরণ করে, তুমি কিসের জগন্নাথ, তুমি একটা স্থলপথ করে দিতে পারো না? ভক্তদের জন্য একটা স্থলপথ করে দিতে পারো না? দেব স্থলপথ করে, তোর 18টা ছেলের যদি নালি কেটে দিতে পারিস সেদিন আমি স্থলপথ করে দেব, পারবি? ইন্দ্রদুম্ন কথাটা শুনে কাঁদতে কাঁদতে 18টা ছেলের কাছে গিয়ে বলছো, গো জগন্নাথের সেবার জন্য, ভক্তদের সেবার জন্য তোমাদের যদি গলার নালিটা কেটে দিই তোমরা কেউ কিছু বলবে? 18টা ছেলে বলেছিল, পিতা জগন্নাথের সেবার জন্য আমাদের এর থেকে বড় বাবা কিছু হতে পারে না, পিতা এর থেকে বড় বাবা কিছু হতে পারে না। ইন্দ্রদুম্ন 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে এক এক করে নিজেদের নালিগুলো কেটে দিয়ে, 18টা ছেলে নালি কেটে দিয়ে ইন্দ্রদুম্ন জগন্নাথের কাছে এসে বলছে, জগন্নাথ, আমি 18টা ছেলের নালি কেটে দিয়েছি জগন্নাথ, তবে প্রভু আমি তোমার কাছে একটা জিনিস চাই। কি চাই? আমি 18টা ছেলে নালি কেটে দিয়ে তোমার কাছে একটা জিনিস চাইছি। কি চাই? যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণধুলি যেন আমার 18টা ছেলের মাথায় যেন পড়ে জগন্নাথ। তত ভক্তের চরণধুলি যেন আমার 18টা ছেলের মাথায় পড়ে। তথাস্তু। যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে তত ভক্তের চরণধুলি তোর 18টা ছেলের মাথাতেই পড়বে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। 18 নালা না পেরিয়ে আপনি জগন্নাথকে দর্শন করতে পারবেন না। 18 নালা না পেরিয়ে আপনি জগন্নাথের প্রসাদও পাবেন না। যত ভক্ত যাবে ওই 18টা ছেলের মাথার উপর দিয়ে পা দিয়ে যেতে হবে। কত বড় ভক্ত দেখুন। আমাদের ভক্তদের সুবিধার্থের জন্য 18টা ছেলে নালি কেটে দিল। উড়িষ্যার সুপার সাইক্লোন হয়নি মা? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, উড়িষ্যার সুপার সাইক্লোন হয়নি? মানুষকে পর্যন্ত গাছে তুলে দিয়েছিল। কেন তুলে দিয়েছিল? উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক একটা খারাপ কাজ করেছিলেন। মুখ্যমন্ত্রী কি খারাপ কাজ? ওই 18 নালার ভিতরেতে এরোড্রোম করেছিল। ভক্তরা আকাশপথে উড়ে আসবে, জগন্নাথের প্রসাদ খাবে, আবার আকাশপথে চলে যাবে। কিন্তু এই তত্ত্বটা জানতো না যে যত ভক্ত আসবে তত ভক্তের চরণধুলি আমার 18টা ছেলের মাথাতে পড়বে। এই তত্ত্বটা জানতো না। 18 নালার ভিতরে এরোড্রোম করেছিল বলে সাইক্লোন শুরু হয়েছিল। নবীন পাটনায়ক যখন জানতে পারলেন তখন কি করলেন? জগন্নাথের কাছে এসে হাত জোর করে ক্ষমা ভিক্ষা চেয়ে বলল, জগন্নাথ, আমি 18 নালার ভিতরে এরোড্রোম করব না। যদি এরোড্রোম করি 18 নালার বাইরে করব, ভিতরে নয়। এরোড্রোম হয়েছে 18 নালার বাইরে হয়েছে বাবা, ভিতরে হয়নি। তাই ইন্দ্রদম্ন জগন্নাথকে বলছে, জগন্নাথ, তোমাকে কোথায় রাখবো? তোমার দাদাকে কোথায় রাখবো? তোমার বোনকে কোথায় রাখবো? আমায় বলে দাও। তখন জগন্নাথ বলছে, ওরে, কাকে কোথায় রাখবি জানিস? মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। বাম পাশে দাঁড়াইল কৃষ্ণ ভগবান। বাম পাশে দাঁড়াইল কৃষ্ণ ভগবান। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম।
বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান, বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নামে হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নামে হলো। জগৎবাসীর পূজা পাইল, জয় জগন্নাথ নাম হলো, জগৎবাসী পূজা পাইল, জয় জগন্নাথ নামে হলো। জগৎবাসীর পূজা পাইল, জয় জগন্নাথ নাম হলো, জগৎবাসী পূজা পাইল, জয় জগন্নাথ নামে হলো। মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম, বাম পাশে দাঁড়িয়েছেন কৃষ্ণ ভগবান। আমরা যখনই জগন্নাথ দর্শনে যাই তখন আমরা এই মূর্তি দর্শন করি। তাই ইন্দ্রদ্যুম্ন জগন্নাথকে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণচন্দ্র, তুমি তো জগন্নাথের রূপটা ধরেছো প্রভু। তা প্রভু একবার ঐকান্তিক রূপে তুমি দাঁড়াও। যখনই জগন্নাথকে দর্শন করছে ঐকান্তিক রূপ রাধা কৃষ্ণের রূপ, আর সেই রাধা কৃষ্ণের রূপকে দর্শন করছে কি করে? দেখছে বৃন্দাবনের ব্রজগোপীরা তারা তো বাহু তুলে নৃত্য করছে। বৃন্দাবনের ব্রজগোপীরা কেমন করে নৃত্য করছে? বৃন্দাবনের ব্রজগোপীরা কেমন করে? রাধে রাধে কেমন করে জানো? দোহমুখ সুন্দর কি দেব তুলনা, দুমুখ সুন্দর কি দেব তুলনা, দুমুখ সুন্দর কি দেব তুলনা। একটা কথা বলেছিলাম, পঞ্চপ্রদীপের জন্ম কোথা থেকে কথাটা বলবো, তত্ত্বটি বলবো। হরে কৃষ্ণ। দুহুমুখ সুন্দর কি দেব তুলনা, দুমুখ সুন্দর কি দেব তুলনা, দুমুখ সুন্দর কি দেব তুলনা। কানুমনি কতমনি রাই কাঁচা সোনা, কানুমনি কতমনি রাই কাঁচা সোনা। যখন ইন্দ্রদ্যুম্ন জগন্নাথের রূপ দর্শন করছে, পান্ডারা কি করছে? একজন পান্ডা নিয়োগ করলেন, তারা পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করছে। ভক্তমন্ডলী মা, এই যে মা, আজকে আরতির জন্ম, পঞ্চপ্রদীপের জন্ম থেকে এই দেখুন তত্ত্বটি আস্বাদন করুন। হর পার্বতীর যখন মিলন হয়, হর পার্বতীর মিলনটা হচ্ছে কোথায়? হর পার্বতীর হিমালয়ের পাদদেশে। হিমালয়ের পাদদেশে যখন হর পার্বতীর মিলন হয়, মিলনের স্থলে মুনিরা পৌঁছে গেছিলেন। যখনই মুনিরা পৌঁছে গেছেন, হর পার্বতী মিলন থেকে ছাড়াছাড়ি হয়ে যায়। যখনই মিলন থেকে ছাড়াছাড়ি হয়ে গেল, দেবাদিদেব মহাদেবের শক্তি, বীজ শক্তি সর্বনের উপর পড়লো। মিলন থেকে ছাড়াছাড়ি হয়ে গেল, সেই শক্তিটা দেবাদিদেব মহাদেবের বীজ শক্তি সর্বনের উপরে পড়লো। একটা ছেলের জন্ম হলো, 6টা মাতা একটা দেহ। ছেলেটার জন্ম হলো 6টা মাতা একটা দেহ। মুনির পত্নীরা কান্না শুনে যখনই কাছে গিয়ে দেখছে 6টা মাতা একটা দেহ সন্তান, তারা কি করলো? 6টা স্তন ওই মুখে ধরে দিল, কান্না ভুলে গেল। যখনই কান্না ভুলে গেল, মুনির পত্নীরা সেই সন্তানকে তুলে নিয়ে এসে মুনিদের কাছে গিয়ে বলছে, হে মুনিবর, সর্বনের ভিতরে সন্তানকে পেয়েছি, 6টা মাতা একটা দেহ। মুনিরা বলল, সন্তানের নাম দিলাম সরানল। আজ থেকে সন্তানের নাম দিলাম সরানল। যখন সেই মুনির পত্নীরা মুনিদিকে দিয়ে দিয়েছে, মুনিরা অন্তর্ধ্যান করে জানতে পারলো এটা কার সন্তান। অন্তর্ধ্যান করে জানতে পারলো এটা ভোলানাথের সন্তান। আচ্ছা মা, এখানে যতগুলো মা বসে আছে বলুন তো, দুর্গার কটে ছেলে? 4টে গো। কার্তিক গণেশ। আমি মেয়ে বলিনি, দুর্গার ছেলে কটি? কার্তিক গণেশ। তাহলে গণেশ কার ছেলে? দুর্গার ছেলে, শিবের নয়। কার্তিক হচ্ছে শিবের ছেলে, দুর্গার নয়। কার্তিক হচ্ছে শিবের ছেলে, দুর্গার নয়। এই দেখুন, এই দেখুন তার তত্ত্ব। এই কার্তিকের জন্ম হচ্ছে, কার্তিকের আগে নাম ছিল সরানল। যখনই দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে বলল মুনিরা, হে ভোলানাথ, আপনার সন্তান সর্বনের জন্ম নিয়েছে, 6টা মাতা একটা দেহ, আমরা নাম দিচ্ছি সরানল। বলে সন্তানকে নিয়ে এসো, আমার সন্তান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেবতাতে তখন সেনা ছিল না। দেবতাদের সেনা ছিল কে? রাজা মুচুকুন্দ। রাজা মুচুকুন্দকে তখন দেবতাদের সেনা করা হয়েছিল, যে ঘোর কলিযুগে ভক্ত জয়দেব রূপে জন্ম নিয়েছে। যে রাজা মুচুকুন্দ এই ঘোর কলিযুগে ভক্ত কবি জয়দেব রূপে জন্ম নিয়েছে। যা বেশি বাড়াচ্ছি না, ছোট করে তত্ত্বটা বলে দিই। আজকে দেবতাদের সেনা ছিল না, দেবাদিদেব মহাদেব কি করলো? ওই সেই সন্তানকে, এটা হলো আমার সন্তান, আজ থেকে এর নাম হবে দেব সেনাপতি কার্তিক। কার্তিকের কটা মাথা? 6টা মাথা একটা দেহ।
ইন্দ্রের যজ্ঞে আহুতি দেবে বলে ব্রহ্মার 60,000 শিশু একঙ্গুলিষ্ঠ প্রমাণ। জানেন তো একঙ্গুলিষ্ঠ প্রমাণ ছেলেদের জন্ম কোথা থেকে? নিশ্চয়ই জানেন, রাসলীলা আমরা নিশ্চয়ই শুনেছেন, তার থেকে জন্মটা আসছে। ওই একঙ্গুলিষ্ঠ প্রমাণ ছেলেরা ইন্দ্রের যজ্ঞে আহুতি দেবে বলে মাথায় করে কাঠ নিয়ে আসছে। মাথায় করে কাঠ নিয়ে আসতে একটা গোস্পদে কিছুটা জল জমেছে। গোস্পদ বলতে গরুর পায়ের ছাপকে গোস্পদ বলে। সেই গোস্পদে কিছুটা জল জমেছে, মনে করেছে সমুদ্রে পেরোতে পারছে না। এই ছটা মাথা কার্তিক অট্ট অট্ট হেসেছিল। একটা গোস্পদে জলটাকে সমুদ্রে ভেবেছে, একটা মাথা হাসছে আর 5টা মাথা রহস্য করছে। তখন 60,000 শিশু বলেছিল, কার্তিক তুমি হতে পারো ভোলানাথের সন্তান, আমরা হচ্ছে ব্রহ্মার সন্তান, তুমি হচ্ছে একজন, আমরা হচ্ছে 60,000। আমাদের দেখে তুমি হেসেছো, আমরা অভিশাপ দিলাম তোমার ওই 5টা মাথা যে রহস্য করছে, ওই 5টা মাথা মর্তের মাটিতে খসে পড়ো। যখনই অভিশাপ দিয়েছে 5টা মাথা মর্তের মাটিতে খসে পড়ো, তখন কার্তিক হাত জোর করে বলছে, আমি হচ্ছি ভোলানাথের সন্তান, আমি হচ্ছে দেবাদিদেব মহাদেবের সন্তান, আমার 5টা মাথা মর্তের মাটিতে গড়াগড়ি যাবে। বলে না, তুমি ভোলানাথের সন্তান বলে তোমার 5টা মাথা মর্তের মাটিতে গড়াগড়ি যাবে না। শোনো, ওই 5টা মাথা যখনই মর্তের মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে পঞ্চপ্রদীপের জন্ম হবে, আর ওই পঞ্চপ্রদীপ সমস্ত দেবতার কাজে লাগবে। আর ওই পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করার পর যখন রেখে দেবে, সমস্ত মর্তের ভক্তরা ওই পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করার পর মাথাতে এবং বুকে দিয়ে সমবেদনা জানাবে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, বুকে দিয়ে সমবেদনা জানাবে। তাই আজকে যখনই আমরা পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করার পর মাথায় এবং বুকে দিয়ে আমরা সমবেদনা জানাই। তাই আজকে রাধা গোবিন্দ ঘিরে ঘিরে নৃত্য করছে, আর আজকে এখানে সখীরা দু বাহু তুলে নৃত্য করছে। কেমন করে? ওরে দুমুখ সুন্দর কি দেব তুলনা, দুমুখ সুন্দর কি দেব তুলনা, কানুমোর কত মনি রাইকা শাসনা, কানুমোর কত মনি রাইকা শাসনা, আর নবগুড়া চোনাগুড়ি কানুই দিবা, আর নবগুড়া চোনাগুড়ি কানুরি জীবন, বিনোদিনী বিজুরি বিনব জলভা, বিনোদিনী বিজোরিনী নব জলধর, আনন্দের সীমানা, আনন্দের সীমানা, আনন্দের সীমানা, আনন্দের সীমানা, রাধা গোবিন্দের আনন্দের সীমানা, রাধা গোবিন্দের আনন্দের সীমানা। ইন্দ্রদম্ন দেখলো একদিকে রাধা একদিকে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ না, সেটা তো বলা যাবে না, সেটা বলতে পারবো না। যদি অন্য কোন আসরে দেখা হয় সেই আসরে বলবো, এই আসরে তো বলা যাবে না। হরে কৃষ্ণ। রাধে রাধে। আমার বলছে আইবুড়ো কার্তিক। আরে দাদা, আচ্ছা বাবা, আপনি বিবাহ করেছেন? আপনি বিবাহ করেছেন? করেছেন তো? এটা পার্সোনাল বলতে হবে বাবা, এটা আসরে বলা যাবে না। না, আসরে বলা যাবে না। এর ভেতরে একটা অনেক ব্যাপার আছে যেটা সবার সম্মুখে প্রকাশ করা যায় না। হরে কৃষ্ণ, ক্ষমা করে দেবেন। আজকে রাধা কৃষ্ণ যখনই যুগলে দাঁড়িয়েছে, রাধা কৃষ্ণ যখনই যুগলে দাঁড়িয়েছে, সেই ভাব দর্শন করে আমরা সকল ভক্তরা দেখব এবং সকল ভক্তরা সবাই মিলে দুবাহু তুলে বলবো, চাঁদ 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 বদনি, চাঁদ 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 বদনি, চাঁদ 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 বদনি, চাঁদ বদনি, চাঁদ 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 বদনি, চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ালো। কমলবি খেতে যেমন, কমলবি খেতে যেমন, কমলবি খেতে যেমন কনকলতা বেরিল, চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ালো। যখনই চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়িয়েছে, স্বর্গ থেকে দেবতারা তারা পুষ্প বৃষ্টি করে গো, পুষ্প বৃষ্টি করে গো, পুষ্প বৃষ্টি করে গো, তারা পুষ্প বৃষ্টি করে গো, স্বর্গ থেকে দেবীগণ পুষ্প বৃষ্টি করে গো, স্বর্গ থেকে দেবগণ পুষ্প বৃষ্টি করে গো। স্বর্গ থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করছে। আসুন আজকে রাধা গোবিন্দকে আমরা যুগলে রাখি। আজ রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দের হইল যুগল, উলুধ্বনি দেয় সখীরা সকল, রাধা গোবিন্দের হইল যুগল, উলুধ্বনি দেয় সখীরা সকল,
রাধা গোবিন্দের হইল